गोविंद भाई लो ये तरफ भी पकड़ो। खूब सुंदर, खूब सुंदर। रायगंज की शान हमारी जान। নমস্কার সবাইকে। আর আজকের জার্নি কিন্তু একটা অনেক বড় জার্নি হতে চলেছে, অনেক ডান্সারদের সাথে তোমাদের মিট করাবো। আর রায়গঞ্জ থেকে কিন্তু আমি রওনা দিয়ে দিলাম রাধিকাপুর এক্সপ্রেস ধরে একদম কলকাতার উদ্দেশ্যে। আর সকালে সূর্য উদয়ের সাথে সুন্দর কলকাতার পরিবেশটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। পৌঁছে যাওয়া মাত্র আমি একটা র্যাপিডো বুক করে নিলাম, কেননা আজকে আমার কলকাতায় ছিল একটা জাজমেন্ট, তো সেই উদ্দেশ্যে যাওয়া। আর সূর্য উদয়টা জাস্ট অসাধারণ লাগছিল। তো এখন কিন্তু যাবো জাজমেন্ট করতে, পুরো রেডি হয়ে গেছি। আর আলু পরোটা খেয়ে নিলাম এই টাটা কুমার দোকানে, দারুণ বানায়। আর এখান থেকে আমার র্যাপিডো আসবে, র্যাপিডোতে করে যাব যেখানে স্পট আর যেখানে হচ্ছে কম্পিটিশনটা। আমার স্টুডেন্টরা সবাই চলে এসছে ওখানে, তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। আর র্যাপিডোতে দেখাবো রাইডটা কলকাতা, লেটস গো। তো র্যাপিডো বুক করেছিলাম আর র্যাপিডো কিন্তু চলে এসেছিলো। আর কলকাতার জার্নি কিন্তু বেশ বড় জার্নি ছিল এটা, কারণ আমার রাস্তাটা প্রায় অনেকটাই দূর ছিল। নিউ টাউন থেকে আমাকে নিউ আলিপুর যেতে হতো। আর এই মুহূর্তে বিশ্ব বাংলা গেট তোমরা দেখতে পাচ্ছ, যেটা কিন্তু একটা অসাধারণ মানে জায়গা এটা দেখার জন্য বিশেষ করে। আর কলকাতার একটা পরিবেশ যেটা আমার মানে একটু অন্যরকমই লাগে, কারণ এদিকে চারিদিকে বিল্ডিং। ভাই স্পাইডারম্যান আসলে তো স্পাইডারম্যানের কোনো অসুবিধা হবে না, এদিকে আরাম করে ঘোরাঘুরি করতে পারবে, খেলতে পারবে। আর প্রচুর অবস্থা খারাপ হয়ে গেছে, এতক্ষণ ধরে বাইকে চলে যাচ্ছে। আর এই মুহূর্তে চলে আসছি কিন্তু আমি একদম স্পটে, যেখানে হচ্ছে চল্লিশটা ডান্স কম্পিটিশন। আর এই পাশে সব মেয়েরা বসে আছে আমাদেরই রায়গঞ্জের। আর এরা প্রচুর টায়ার্ড। আর এই যে কি করছে এখানে বসে নিয়ে দাঁত বের করে, যে খুঁজেই পাচ্ছি না আমি। যাই হোক, কম্পিটিশন শুরু হয়ে গেছে। এদিকে চলছে সাব জুনিয়র ডিভিশনে কম্পিটিশন, এরপরে হবে জুনিয়র, দেন হবে সিনিয়র সোলো, দেন ডুও ট্রায়ো, দেন হচ্ছে গ্রুপ ক্যাটাগরি। তা আমার জাজমেন্টটা সিনিয়র ক্যাটাগরি অ্যান্ড গ্রুপ ক্যাটাগরিতে আছে। অর্গানাইজার তাপসদা, নৃত্যতাণ্ডব অর্গানাইজার ওনার তাপসদা। শো তো বাম্পার চলছে, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর সাব জুনিয়রে প্রায় ভাই 120 জন ছিল, প্রচুর ক্যান্ডিডেট ছিল, প্রচুর ক্যান্ডিডেট। খাওয়া দাওয়া হচ্ছে আমাদের থেকে দিচ্ছে খাওয়ার সবজি। সামনে আছে সোনিক ভাই, সবাই দেখছো ওকে এখন ইন্ডিয়াস গট ট্যালেন্টে। এখানে ভাত খাচ্ছি। তো আমি একটু লাঞ্চ করে চলে আসলাম। লাঞ্চ কিন্তু খুব সুন্দর খাওয়ার ছিল। আর এদিকে আমার ভাই বসে আছে রসান, জাজমেন্ট করছে রসান। প্রচুর দুর্দান্ত ট্যালেন্টেড ডান্সার সাব জুনিয়র जाते हैं। और इधर हम लोग का छतरी भाई साहब, रोशन छतरी क्या हुआ, जजमेंट में बैठा हुआ है। रेडी? আমি ভাবতাম কি আমি লম্বা, তারপরে আমার ভুলটা ভেঙে গেল। দেখো এই স্পিরিট আর এই বুদ্ধিটা সমস্ত ডান্সারদের থাকা উচিত। এই ভাইটার স্টেজে গান অফ হয়ে গেছিলো, তারপরে ভাইটা দুর্দান্ত কিন্তু ডান্স দেখাচ্ছিল। আর জুনিয়র ক্যাটাগরিতে এবার কম্পিটিশন শুরু হয়ে গেছে। এখানে জুনিয়র ক্যাটাগরিতে আছে সোম, আমার স্টুডেন্ট। আর প্রথমবারও এত দূরে স্টেজে গেছে, ভালো চেষ্টা করেছিল। আগামীতে হয়তো আরও যেতে হবে, আরও জুনিয়রেও প্রায় 110 জনের মতো ছিল। 110 জন শেষ হওয়ার পরে শুরু হলো সিনিয়র। আর আমাদেরকে জাজমেন্টে বসতে হলো। জাজমেন্টে বসে পড়েছি আমি, আর সামনে গ্রিন ফ্ল্যাগ নিয়ে। তো এই মুহূর্তে শুরু হবে আমাদের সিনিয়রের জাজমেন্ট ক্যাটাগরি। সব দুর্দান্ত পারফরমেন্স। অডিয়েন্সের মধ্যে থেকে আরেকজন ভিআইপি অডিয়েন্স চলে এসেছে সামনে, যে স্টেজের সামনে চলে গেছে একদম, হয়তো পারফরমেন্স দিবে। আরও বেরোচ্ছে না, যাই হোক যেমন ফোন করে ওকে বের করা হলো। চলো এবার কিছু পারফরমেন্স দেখে নাও।
সব দুর্দান্ত পারফরমেন্সের পরে আমার জন্য একটা খুবই ওভারওয়েলমিং টাইম ক্রিয়েট হলো, যেখানে আমার ভাই জয় ডান্স করছে আর আমি জাজমেন্ট করছি। আমাদের দুজনের জার্নি অনেক বছরে একসাথে অনেক কিছু ট্রাভেল করেছে, অনেক কিছু দেখেছি, অনেক স্ট্রাগলও করেছি। তো এই দিনটা অবিস্মরণীয় থেকে যাবে। আর তারপরে এই ভাই খুবই ইউনিক ডান্স করছে, একে তো পপিং করছে, তার মধ্যে এত ইউনিক কী বলবো আর, দেখতেই পাচ্ছ তোমরা। সিনিয়র ক্যাটাগরি শেষ হওয়ার পরে কিন্তু চালু হয়ে গেল ডুও, ট্রায়ো অ্যান্ড গ্রু ক্যাটাগরিজ। সেটা তো আমাকে জাজমেন্ট করতে হয়েছে। আর সুন্দর সুন্দর পারফরমেন্স দেখেছি বাচ্চাদের থেকে শুরু করে বড়দের। তোমরা ডান্সগুলো দেখো, ডান্সগুলো मुझे वीराना पसंद है। রাত 12টা বাজতে চলছে, এখনো শেষ হয়নি। লাস্ট পারফরমেন্স আর জাজমেন্ট করছি এখনো। লাস্ট পারফরমেন্স এটা হলে শেষ। জাজেস বসে আছে, লাস্ট পারফরমেন্স। চলো দেখি তাপস দা তারপরে কি বলে। বাহ 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 বাহ। যারা মিনিমাম যারা দুটো বা তিনটে অ্যাজ পার ক্যাটাগরি যারা ফ্ল্যাগ পেয়েছো, তাদেরও একটা অপরচুনিটি আছে। সেটা ডিসকাশনস হবে আমাদের জাজেসের মধ্যে। তো অনেক টাইমের পর কম্পিটিশান শেষ, মানে অ্যাকচুয়ালি সেমিফাইনালে শেষ, আমার জাজমেন্টও শেষ। আর এখন যাচ্ছি রুমে, ছেলেবের রুমে আমার খাবার দিয়ে দিয়েছিল রুটি তরকা। আর এখন যাব হচ্ছে যেখানে ঘুমাবো, ওখানেই খাওয়া দাওয়া করবো। চলো, কালকে ফিনালে আছে, অনেক কয়েকজন সিলেক্ট হয়েছে, আমাদের রায়গঞ্জেরও অনেক কয়েকজন সিলেক্ট হয়েছে, আর এক দুজন হয়তো হয়ও নি। সবার টাইম ঠিক থাকে না, আরও প্র্যাকটিসের দরকার, এটা তো বুঝতে হবে। আর কালকে আরও ফান হবে, আর অনেক ট্যালেন্টেড ভাই, প্রচুর ট্যালেন্টেড ডান্সার দেখলাম, তোমরাও নিশ্চয় দেখলে। এখন ভিডিওর মধ্যে তো আমি দেখালাম। আর এখন বাজে প্রায় 1টা, আর এই সময় কিন্তু রাস্তায় কোনো লোকজন নেই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর এরপরে আরেকটা ভিডিও আসবে, যেটা আমি ফাইনালের জন্য বানিয়েছি, সেটাও এডিট করে ছাড়বো।
তো এই ভিডিওটা ছিল শুধু সেমিফাইনালের জন্য, খুবই ভালো লাগছে আমার এখানে এসে। আর তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক